আকাশের চন্দ্রটাকে যদি তুই নাদের সামনে দুখণ্ড করে দেখে দিতে পারো, তার এনারা কলেমা পড়ি মুসলমান হয়ে যায়। আরে আমার নবী রহমতুল্লিল আলামিন দুই চোখের পানি ছাড়িয়ে দিল। মাবুদ, এই কঠিন প্রশ্ন চাচা কোনোদিন করে নাই আল্লাহ। আবু জেহেল নবীর সাথে কতবার কত বেঈমানি করেছিল, আমার নবীকে কত না কষ্ট দিয়েছিল, কত লাঞ্ছনা দিয়েছিল, কত যাতনা দিয়েছিল। আল্লাহ নবীর সাথে আবু জেহেল যত কষ্ট দিয়েছিল রে, তবু আবু জেহেল মৃত্যুর আগে আমার রহমাতুল্লিল আলামিন হাত তুলল। গৌতম সিরা আছে, আল্লাহ বলছে নবী রে হাত তুলিস না, তোর জীবনে আবু জেহেল যত কষ্ট করেছে, এই আবু জেহেল আমি আল্লাহ ওই আবু জেহেল মাফ করো না। আমার নবী বলছে মাবুদ, আমার চাচা আবু জেহেল কিয়ামতের ময়দানে যদি বলে মুহাম্মাদের চাচা আবু জেহেল ইসলাম গ্রহণ করে নাই, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমি লজ্জিত হয়ে যাব। আল্লাহ বলছে নবী মুহাম্মদ, পৃথিবীর মানুষ কিয়ামতের হাসর ময়দানে তোমার চাচা আবু জেহেলের বডিটা চেহারাটা পরিবর্তন করে দেব, কিন্তু শাস্তি মাপ দেব না। বেঈমান আবু জেহেল গভীর রাতে ঘুমানো অবস্থায় ছিল। সবে সাদেকের আগে রাত গভীর রাত্রে বেঈমান আবু জেহেল বিড়ি দেখে একদল মানুষ আবু জেহেলের বাড়ির পাশ দিয়ে যায়। এত মানুষ কেন? আবু জেহেল লাফ দিয়ে দৌড়ে যা বলো, ভাই তোরা দাঁড়ে যাও, কোথায় যাচ্ছ? এত এত তোরা কোথায় যাও? এত দলবান্দি হয়ে কোথায় যাও? ওই লোকরা বলছে আবু জেহেল তুমি জানো না আমরা ওই লোকের কাছে যাই, কে? আব্দুল্লাহর বেটা আমিনার কলিজার মনি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাই, আমরা তার কাছে কলেমা পড়ি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে না না না, মুহাম্মাদের কাছে তোমরা ইসলাম গ্রহণ করবেন না। মুহাম্মদ একজন জাদুকর, জাদুবিদ্যা চালায়, তোমাদেরকে জাদু লাগিয়ে দিবে রে, তোরা যাইও না, ওরা তোরা যাইও না, যাইও না। তখন বলছে না আবু জেহেল, তোর কথা আমরা বিশ্বাস করতে পারি না। আমরা শুনছি গো আবু জেহেল আব্দুল্লাহর বেটা বেনার কলিজার বলি পৃথিবীতে সত্য ধর্ম প্রচার করে। দেখুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে না, উনি একজন বিজ্ঞ জাদুকর, ইনি জমিনে সব জাদু করতে পারে, তোমাকেও জাদু করে দিবে, নগদ ভুলে যাবেন। কিন্তু মুহাম্মদ একটা জিনিসে জাদু করতে পারে না। কোনটা? আকাশে, আকাশের চন্দ্র জাদু করতে পারে না। তোরা যদি মুহাম্মদের কাছে যাও তো মুহাম্মদকে বলবা যে আকাশের চন্দ্রটাকে দুখণ্ড করে দেখিয়ে দাও। বিধিনেরা বলল আবু জেহেল, পৃথিবীর এমন কোন নবী আগমন হয় নাই দুনিয়াতে, আকাশের চন্দ্রটা দুখণ্ড করে কেউ দেখাইতে পারে নাই। আবু জেহেল রে, আমরা মুহাম্মদকে এই কথাটা বলতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। বেঈমান আবু জেহেল বললেন তোরা যদি বলতে না পারো আমি তোমাদের সঙ্গী হয়ে চলিয়া যাব, আমি মুহাম্মদকে প্রশ্ন করব, তোরা খালি শুনবেন। গভীর রজনীতে আল্লাহর নবীর বাড়িতে ওই বেঈমান আবু জেহেল ওই লোকগুলোর সঙ্গী হয়ে আমার নবীর বাড়ির সামনে যে ডাক মারে, ও মোহাম্মদ, ও মোহাম্মদ রে, আমার নবী খবরে কে রে, আমার নাম ধরি ডাকে রে, কে আমার নাম ধরি দেখে, আমার নবীকে জীবনে কষ্ট দিয়েছে আবু জেহেল রে, আমার নবী তবু প্রতিবাদ করে নাই, আমার নবী কোনোদিন আবু জেহেলকে লাঠি তোলে নাই, আমার নবী কোনোদিন আবু জেহেলকে গালি দেয় নাই। গভীর রজনীতে আবু জেহেলের চেহারাটা দেখি, বলছে চাচা গো এত রাইতে কেন ঘুম আমাকে ডাকছেন? সুবহানাল্লাহ। বাবা নবী কেমন নবী ছিল গো? আমরা একটা মানুষকে যদি কেউ যদি নামাজের কথা 3 দিন বলি, যদি লোকটা ধমক দেখায় ওই জাহান্নাম যাবে, তেমন কোন ঠেকা হল?
রসুল আবু জাহলকে সম্মান দিয়ে কথা বলছেন, চাচা এত রাইতে কেন আসছেন, কেন আসছেন? কাছে মোহাম্মদ আসতাম না, এই দল লোক তোর কাছে ইসলাম গ্রহণ করে বেরে মোহাম্মদ। এই মৌলা ইসলাম গ্রহণ করার আগে সত্য হলো কি? কালে কি আকাশের চন্দ্রটাকে যদি তুই নাদের সামনে দুখণ্ড করে দেখে দিতে পারো, তার এনারা কলেমা পড়ি মুসলমান হয়ে যায়। আরে আমার নবী রহমতুল্লিল আলামিন দুই চোখের পানি ছাড়িয়ে দিল। মাবুদ এই কঠিন প্রশ্ন চাচা কোনদিন করে নাই আল্লাহ। আল্লাহ বলো আজ ভাই যা, যা আমার হাবিবের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। যা জিবরাইল হযরতে জিবরাইল এসে বলল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাজির। আপনি কান্দেন কেন নবী? আপনার চোখের পানি মাবুদ মাওলা সহ্য করতে পারে না। কেমন নবী গো, যে নবীর চোখের পানি মাবুদ মাওলা সহ্য করতে পারে নাই, আমার মাওলা সহ্য করতে পারে নাই। আজকে সেই নবীর উম্মত হয়ে আজকে সেই নবীর একটা নয় 10টা ডাইনি সুন্নত একটা মুসলমান ভালো করে রাখতে পারলো না। জোরে করে ঠিক না বেটি? মুসলমান 10টা ডাইনি সুন্নতের উপরে একটা ভালো করে রাখতে পারে না। কত মুসলমান আছে আমার মা বলে না, অচোয়াগুড়ির মা বলে না, বিশ্বনাথের মা বলে না, সোমা আল্লাহ নবীকে বলে আলমার তুই দে সাল্লাত খামসাহা। আমার রাসূল বলো কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়াসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দা পুশিদায় চলে নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, রাসূল বলো ওয়াতাদ বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে খিদমত করে, আমার নবী বলল ফাকাদ কুলমানায় আবু আবির জান্নাতি সাদ। নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান সমাজের বিবিগণকে নিয়ে বিশাল সমস্যা। যেরকম ঠিক না বেটি? তুমি যদি নামাজি হও বিবি বেনামাজি, তুমি যদি মসজিদে নামাজ পড়তে চাও বিবি বাড়িতে তো নামাজ পড়ে না। মসজিদের পাশে আমাদের, আমি কয়েকদিন আগে আসাম ধুবড়ি জেলাতে স্কুল করি, এক বাড়িতে দেখা করতে যাব। ওখানে যে আসর নামাজে আজান দিল, তো বাড়িওয়ালা বললো হুজুর মসজিদে আজান দিচ্ছে, আসর পরে এসে চা পানি খাই, চলো। মসজিদে যেয়া দেখি এত সুন্দর মসজিদ, আল্লাহ কত যে ফ্যান, কত উজুখানার ডিজাইন, সব 80 টাকা। তার নামাজ পড়লাম 3 জন। ভাই সমাজের লোক কতগুলো? কা হুজুর 250 জন। ওয়াক্ত নামাজ কা হুজুর এরা তো 3 জন পাইলে সার 2 জন পাইবেন। ফজর মুই একলা আজান দিয়ে বাড়ি যান নামাজ পড়ে। বাবা তোমাদের বোঝা চোয়াগুলি তেমন নাই রে। মসজিদে কত মহাজন আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ কত মোহাব্বত, কত শান গো। আল্লাহ ডাকের মতো পৃথিবীর কোনো ডাক কোনো মধুস হইতে পারে না। যতই আল্লাহকে ডাকবেন অত মনটাকে আরো ডাকি। যেরকম ঠিক না ঠিক? সেই মুসলমান আল্লাহ ডাক মসজিদে আজান শুনিয়ে মসজিদের পাশে দোকান করে, কত বেচা করে পাশে তাস খেলায়, ওদিকে দেখে সার্কাসের রাস দেখতেছে, এদিকে দেখে জাদু করার বাসনা, এদিকে দেখে চকচক তুলতেছে। মসজিদে নামাজ পেল 5 জন। এইরকম ডিজিটাল নামাজে আছে না নাই? যেরকম আছে না নাই? বাবা আমার শোনার চালনা, কেউ কবরে যাবে না সঙ্গে, বাবারে কেউ সঙ্গে কবরে যাবে না। এমন জায়গায় যাবি রে সোনা, যে জায়গার নাই সাথী, এমন জায়গায় যাইবি রে সোনা, যে জায়গায় নাই বাতি।
মুসলমান যদি চিন্তা করতো, মুসলমানের মেয়ে যদি চিন্তা করতো, তাহলে মুসলমান কোনোদিনও বেনামাজি হয়ে থাকতো না। বাবা জান আমার শোনার তা আল্লাহ রসুলের কাছে আব্দুল ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে। আল্লাহ নবীকে প্রশ্ন করলো, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাই হাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু, ভালো আমলটা কি? নবী বলল, কালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জামানায় একটা লোক মৃত্যু হয়েছেন, হযরত আবু বকর, হযরত উমর। আবু বকর বলে, হুজুর লোকটা মারা গিয়েছে, জানাজা কি দেবে? নবীজি বলল, আমি জানাজা দেব, তোরা সুন্দর করি গোসল দিয়ে কাফন পরে আনো। লোকটাকে জানাজা দিবে গো বিশ্ব নবী রাসূলুল্লাহ। কত ভাগ্যবান, ঠিক নবী ঠিক। লোকটা কাফন পরানো হলো, সামনে আনিয়ে যখন রাখিয়ে দিল, আবু বকর, হযরত আবু বকর প্রথম খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা ছিল হযরতে উমর, তৃতীয় খলিফা ছিল হযরত ওসমান গনি, চতুর্থ খলিফা রাষ্ট্রপতি ছিল হযরতে আলী। এই চারজন খলিফা রাষ্ট্রপতির ভিতরে সবচেয়ে রাগী রাগান্বিত খলিফা ছিল হযরত উমর। এত রাগ ছিল, হযরত উমর যে রাস্তা দিয়ে গেছিলেন তফসির আছে, সেই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত উঠতো না। যেরকম সুবহানাল্লাহ। আর আমার মতো নামাজি রাস্তা দিয়ে গেলে শয়তান গাদস্ত থাকিস। যেরকম চিন্তা আমি ঠিক। হযরত আবু বকর বলে, রাসূলুল্লাহ লোকটার কাফনের ব্যবস্থা করেছি, আপনি জানাজা দিবেন? করে হ্যাঁ আমি রেডি যাচ্ছি। আমার নবী চলে গেলেন, সাহাবাজ ভাইরা কাতার হয়ে গেলেন। এমন সময় দেখতে আবু বকর রে ওই মুর্দার উপরে দুনিয়াতে জানাজার আগে একটা বিষাক্ত সাপ দংশন করিতেছে। আবু বকর সহ্য করতে পারে না, ছটফট করে রে। আল্লাহ নবী জানাজার জন্য রেডি হয়ে গেলেন, সাপটা এমন দংশন করে, লোকটার মুখের দিকে দংশন করে দুনিয়াতে রে কবরে নাই গেতে। আবু বকর আস্তে করে একটা লাঠি দিয়ে তুলিয়ে নিলেন, সাপের জবান খুলিয়ে গেল। রে আবু বকর, আমাকে মারিস না রে, আমাকে মারিস না, আমি সাপ এমনি আসি নাই, আল্লাহর হুকুমে আসিয়েছি। আবু বকর, আমাকে মারলে তোর ক্ষতি হবে না, তুমি আমাকে লাঠি দিয়ে মারিও না, আমি আসতে চাই নাই রে আবু বকর, আল্লাহ মাবুদ মাওলা পাঠিয়ে দিয়েছে, তার হুকুমে আমি এসেছি। আবু বকর বলল, সাবেরে পৃথিবীতে এই লোকটা কি পাপ করেছি, কবরে নাই গেতে তুমি দুনিয়াতে আমাদের সামনে দংশন করো, আর কবরে যে কি হবে আমরা তো জানি না। তখন সাপ বলছে, রে আবু বকর, এই লোকটা দুনিয়াতে এমন কাজ করেছে রে, সেই জন্য মাবুদ মাওলা আমাকে পাঠিয়ে দিয়েছে। আবু বকর বলো, কি কাম করেছে বলো না, কি পাপ করেছে? 1 নম্বর, জীবনে নামাজ পড়ে না। আবু বকর উত্তর দিল, না হইতে পারে না রে সাপ, হইতে পারে না। দুনিয়াতে বহুত বেনামাজি কবরে চলে যাবে, 4 জনে তুমি তো দংশন করতে পারো না। সাপটা আমি নামাজের জন্য আসি নাই, তাহলে তুমি কিসের জন্য আসিয়েছ? কইছে, রে আবু বকর, এই মানুষটা দুনিয়াতে ওলামাদের কথা শুনে নাই, আলেমের কথা বিশ্বাস করে নাই, মসজিদে যায় নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম নবী রাসূলুল্লাহর তরিকা মতন চলে নাই। কইছে, না না সাবিরে, আমি তা মানি না। এইরকম বহুত মানুষ আল্লাহ নবীর সওই উলামা কেরামকে মানবে না, কবরে যাবে, কবরে যা হবে আমরা মানি নেব, দুনিয়াতে মানতে পারি না। আচ্ছা আবু বকর, একজনও আসি নাই, 3 নম্বর জন্য আসি, আল্লাহ পাঠিয়ে দিয়েছে। কি এই লোকটা জীবনে যত ইনকাম করেছে রে আবু বকর, এই লোকটা হালাল হারাম বোঝে নাই, হারাম পান করেছিল, সুদ খেয়েছিল, মদ খেয়েছিল, নেশা পান করেছিল। এই লোকটা এত পাপের লোক হয়েছে দুনিয়াতে, তার শরীরটা সবসময় নাপাক অবস্থায় রাখিয়েছে।
আবু বকরের 3 নম্বর কারণে আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। বন্ধুগণ আমার শোনার জানোরা, আজকে আমার শরীরটা যদি দুনিয়াতে নাপাক বানিয়ে কবরে যায়, কন্ত বাউলা মাবুদ মাওলা কবরে সরি দেবে নাকি? কোনোদিনও ছেড়ে দেবে না। আবারে কবরে যাও, আগে শোনা সাজি পারে যাও, খবরদার খালি হাতে কবরে যায় না। খালি হাতে যাওয়া যাবে? খবরদার, এই কবর খালি হাতে যাওয়া যাবে না। কবর কাউকে চেনে না। আমার মা বোনেরা, আম্মারা, ও চোয়াগুড়ি মা বোনেরা, ভালো করে শোনো মা, তুমি নারী জাতীয় মা। আমাগো নবীজির 4টা কাম যদি তুমি করতে পারো, 1 নম্বর নামাজ পড়তে হবে, 2 নম্বর মা রমজান আসতেছে, 28 না 18 ফেব্রুয়ারি মা রোজা আসতেছে, মারে রোজা করতে হবে। 3 নম্বর পর্দা পুষি দেয়, হাসানাত ফরজা, পর্দা পুষি দেয় তোমার চলতে হবে। মা তোমার স্বামী আছে মা, তুমি পবিত্রতা নারী মা, স্বামী ব্যতীত মা অন্য পুরুষের সাথে তুমি মিলেমিশা করবা না। তুমি একজন পবিত্র নারী, তোমার স্বামী ওয়াসাউজুহানাহারাদিন, তোমার স্বামী যখন বাড়িতে আসবে মা, তোমার কথার দ্বারা মিষ্টির দ্বারা স্বামীকে তুমি রাজি করিয়ে নাও। আমার রাসূল বলল দাখালাতিল জান্নাত, সেই নারীটা হবে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়িতে আসলে কন্ত কোনোদিন স্বামীর কাছে মুস্কি হাসে গো? স্বামীর কাছে হাসি দেয়? স্বামীর কাছে মিষ্টি কথা বলে না? ডিজিটাল নারী, ডিজিটালে চলতে চায়। তোমাদের বিশ্বনাথে নাই রে বাবা। আল্লাহ কত নারী আছে রে বাপ। আল্লাহ রাস্তা দিয়ে গেলে চেনা যায় না, লিপস্টি ফিবিস্টি, আরো কত তিস্তি, ওট পালি ঠোঁট পালি, আরো কত পালিশ আছে না নাই? যেরকম আছে না নাই? আল্লাহ গত শনিবারে সেলুনে গেছে মাথা সাইপের মক্কা মাস্টার সাহেব, একটু বসে খাবি কে? তোমার আগে 4 জন সিরিয়াল আছে। বাবা স্কুল যান যে, তোমার মামলা খুব তাল ফেলার আসিয়ে, তোমার চাকরি করে টাকার ধগ আছে, মারো কামলা দেওয়ার টাকার ধগ আছে। কথা তো ঠিকই রে, তোমার তো 1 টাকা বেশি দিবে না, 4 যা লাগা আছে তাই দিবে। বাবা ইলেকট্রিক চ্যাংড়াগুলো যে চুল লম্বা, বাবা 1 টাকা করে চুল দিলে কাটলে কত লাগবে? হুজুর তোমার থেকে মাছ চুল কাটা আরো বেশি সহজ। কে বসো। তারপরে দেখাম যে চ্যাঙাটা প্রথম সিরিয়াল নিয়েছে, আল্লাহ চেয়ারত বসছে, হুল চেয়ারত কি এলাকা গান দিছে, ব্লুটুথ কানত লাগাইছে, নিজের ঠ্যাঙত নিজে ঘুরবে না, ঘুরিয়েস কেড়ে যত ঘুরে দেখো অত প্যান ভাড়া, গোটাই দাম তরু ভাড়া, আমার প্যানটাই গোটা ভাড়া, হাডুয়ে পর্যন্ত দেখা যায়। মেরে বাবা এটা প্যান না ভাড়া। তোমার আলে মানুষ বোঝা এলে প্যানের গুণ কি? কন্ত বাবা এরকম প্যান আছে না নাই? যেরকম আছে না নাই? আল্লাহ একটা প্যান বিড়িছে রে বাপ, এমন প্যান পেনে রে বাপ, 5 পাকে পাশা গোটাই দেখা যায়, মনটা ঢেলেই ফেলে যান। যেরকম ঠিক না ঠিক? হ্যাঁ, এটি তালা করলো খ্রিস্টান লন্ডন, বলল খ্রিস্টান পাদুরিরা বলল, বিদেশ থেকে বলল যে ভারতে এমন কিছু প্যান পাঠিয়ে দেবো যাতে মুসলমানের ছেলেরা লাঙ্গাই বেড়ায়, আর মুসলমানের ছেলেরা রাঙ্গাই বেরোবে। আল্লাহ রসুল বলল আল হায়া ও সুবাতুল মিনাল ঈমান, যার হায়া নাই, যার শরম নাই, তার ঈমান নাই। উনি কলেজ পড়তে পারে, বাধা নাই, ইউনিভার্সিটি পড়তে পারে, বাধা নাই, ডাক্তার হতে পারে, বাধা নাই, হাই সেকেন্ডারি পড়তে পারে, বাধা নাই, হাই স্কুল পড়তে পারে, বাধা নাই, আমি স্কুল পড়তে পারে, বাধা নাই। কিন্তু সোনারা, তোর ভিতরে ইসলামটা থাকতে হবে। তুমি যদি মারা যাও, ওরে বাবা তোর 3 কাপড় হবে, ওই মলনারও 3 কাপড় হবে, ও বাবারে তোর মারও 5 কাপড় হবে, তোর বাপ বোনেরও 5 কাপড় হবে। এই কথা তুমি চিন্তা করো বাবা, খবরদার তুমি ইসলামকে বঞ্চিত করিও না। ও বাবা তুমি সাতগাঁ দিতে পারো, তুমি পরনে প্যান্ট পেনো। তারপরে উঠলাম বাবা, তারপরে দেখি চুলোর মেশিন লাগাল। কিরে বাবা চুলোর মেশিন লাগালো? হুজুর দেখো না, খায় 5 মিনিট। এই যে একটা মেশিন লেগে আছে মাইক্রোফোনের মতন, যেই খালি কারেন্টের সুইচ দিলে এই কি গুতে শুরু করিল, ও চুল এদিক আর উপরে এখানে কাটে না। এটা কোন কাঠি? কয়টা আছে তেলের নাম কাটেনি বাবা। সেখানটা বোঝা যায় না, এটা মাইও না বাবু, যেরকম ঠিক না ঠিক। বর্তমান যুগটা হলো আধুনিক যুগ, সায়েন্সের যুগ,
ইকোনমিক্সের যুগ, পলিটিক্যাল যুগ, দেয়ার ইজ নো ডিপেন্ডেন্স সিটি টু সিনেমার যুগ। বর্তমান যুগটা হলো 64 জিবি 32 জিবি মেমোরি কার্ডের যুগ। যুগে ঠিক না ঠিক? যে যুগে চেনা যায় না এটা মুসলমানের ছেলে, এটা অন্য জাতির ছেলে। যে যুগে চেনা যাচ্ছে না এটা মুসলমানের মেয়ে, এটা অন্য জাতির মেয়ে। যখন ঠিক না বেটি আসে না বাবা? বাজারে গেলেন, হাই আল্লাহ, বিগ বাজার, টাইগার বাজার, শ্যাম বাজার, কত বাজার বেরিয়েছে, কত ডিজিটাল নারীর বাপ। মুসলমানের মেয়ে বলে চিনাক্ত করা যাচ্ছে না। যখন ঠিক না ঠিক? বাবা, কবরে যাওয়ার সবারে রাজি আছেন কিনা জোরে বলেন? আমি যাওয়ার রেডি আছি কবরে। 1 নম্বরে কে কে রেডি আছেন কবরে যাওয়ার জন্যে? হ্যাঁ, তকবীর লাগান, নাই তকবীর? আল্লাহ রাসূল বলছেন যারা কবরের কথা দিনে 70 বার স্মরণ করবে, মরণের আগে আল্লাহ তার কবরে আযাবকে মাফ করে দেবে। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান যদি কবরের কথা স্মরণ করত তাহলে মুসলমান 1 গ্লাস খেয়া পাগলা কুত্তে হতো না। যেরকম ঠিক না বেটি? তোমার জায়গাত খায়, তোমার জায়গাত নাই। 1 গ্লাস খেলে পাগলা কুত্তে আছে না? সাদা কাপড় পিন্দাইবে, মোরদা খাতে শোভাইবে। সাদা কাপড় পিন্দাইবে, মোরদা খাতে শোভাইবে। কবুরতি করিবে রে তোমার দাফন। পাগল মন, পাগল মন রে, দম ফুরাইলে দেখবে রে কে আপন। অবুসমল মনরে, দম ফুরাইলে দেখবে রে কে আপন। যারা তোমার অতি আপন তারাই তোমার পরাইবে কাফন, তারাই তোমার করিবে রে দাফন, তারাই তোমার করিবে রে দাফন। অবুসমল মনরে, দম ফুরাইলে দেখিবি রে কে আপন। পাগল মন বনরে, দম ফুরাইলে দেখিবি রে কে আপন। ঠিক না ভাই? ঠিক। মুসলমান যদি এই কথাটা বুঝতো, তোমাদের বাবা বিশ্বনাথের এলাকার মানুষ ঠিক আছে, আমাদের ধুপড়ি জেলার মানুষ দিনে 3-4 বোতল মারি দেয়। সেই জন্য বাপ আমরা একটা নবীর সুন্নতকে আমল করি নেই। হ্যাঁ, সালাম দিয়েছি, সালামের জবাব এখনো পাইনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাই হোক, আজকে চুয়াগুড়ি জামে মসজিদ উন্নতি কল্পে আজকাল বিশাল ধর্মীয় সভার সুনাম ধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম। আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশের তারকা নিচে ওলামা দ্বীনকে আমি সালাম দিলাম। আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালামটা দিলাম। আরও সালাম দিলাম পর্দা আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে। আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, করিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সবে নবীজির নবী যিনি, সবে নবীজির নবী যিনি, তিনি হলো কাউসারওয়ালা। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ,
জোরে পড়ো লা ইলাহা। চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা। জোরে লা ইলাহা। রেজকের মালিক যে আল্লাহ, মহুতের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা। জোরে লা ইলাহা। আসামের মালিক যে আল্লাহ, বিশ্বনাথের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা। জোরে লা ইলাহা। বিশ্বনাথের মালিক যে আল্লাহ, সোয়াগুড়ির মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা। পড়ো লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বাবা, আসমানের মালিক কে? জমিনের মালিক কে? চন্দ্রের মালিক কে? সূর্যের মালিক কে? জমিনের মালিক কে? রেজেকের মালিক কে? মহুতের মালিক কে? আসামের মালিক কে? সোয়াগুড়ির মালিক কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ কোনোদিন বান্দাকে মারার জন্য পৃথিবীর কষ্ট দিতে পাঠায়নি। মানুষে আল্লাহর সাথে বেঈমানি করে, ঠিক না ঠিক? আল্লাহ পাঠিয়ে দিচ্ছে, বান্দা তুমি ইবাদত করো, আমার ইবাদতে লিপ্ত হয়ে যাও, তুমি আমার উপাসনা করো, আমি আল্লাহ খুশি হয়ে যাই। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বান্দার মুসলমান, কালিমা পড়লাম, নাম কা কলেমে পড়লো ওয়ালা মুসলমান, যেরকম ঠিক না ঠিক? যে মুসলমান হালাল হারাম একটাও বলতো না এখনো পর্যন্ত তোমাদের চুয়াগুড়িতে, ঠিক আছে? আপাতত আমার এই চুয়াগুড়ির বন্ধু কর, বিশ্বনাথের বন্ধু শুনে রাখ, তুমি যদি নবীকে ভালোবাসো, নবীর প্রেমিক যদি হো, আল্লাহ নবী বললেন নাই মেনুন হাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বললেন, ওই মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান মুমিন হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মালত থাকি, আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। শোনার না, আমরা মুসলমান ডিমান্ড করলাম, আমার নবীর ভালোবাসা এখনো রাখতে পারলাম না।